আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই পর্যন্ত হচ্ছে উপবৃত্তের আমরা 6 পর্যন্ত করে ফেলছি। তো আশা করছি সবাই এই পর্যন্ত করে মানে নিজে নিজে করে ফেলছে এবং ভালো মতো শেষ হয়েছে। তো আজকে আমরা 7 নম্বর ম্যাথটা করব। বেশ অনেকগুলো ম্যাথ আছে। আর এটার যে পিডিএফ লিঙ্কটা মানে পিডিএফটা, সেটার লিঙ্ক ড্রাইভ লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেখান থেকে হচ্ছে ফোনে ডাউনলোড করে নিতে পারো। তো দেখি আমরা ধীরে ধীরে শুরু করতে থাকি। তো 7 নাম্বার শুরুটাই কি বলছে এখানে, একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে -2,3 এবং নিয়ামক রেখা x-y+7=0 এবং উৎকেন্দ্রিকতা কত 1/√3। তাহলে এটা আমার কি হয়েছে, সেই বহুল মানে আমার কাঙ্ক্ষিত সেই ইকুয়েশন না, যে E=SP/PM দিয়ে করতাম ইকুয়েশন গুলা, সেই পরাবৃত্তে লাস্ট করছিলাম। এখন উপবৃত্তে সেই আবার সেই একই কাহিনী, E=SP/PM দিয়ে করবো। কারণ মানে কেমনে বুঝলাম E=SP/PM দিয়ে করবো, আমার উপকেন্দ্র দেওয়া আছে মানে এস দেওয়া আছে একটা, অনুরূপ নিয়ামক রেখা একটা দেওয়া আছে এবং আমার উৎকেন্দ্রিকতা ইও দেওয়া আছে। আমি একটু ফিগারটা আঁকাই, তাহলে দেখতে আরো মানে বুঝতে আরো সুবিধা হবে বিষয়টা। যে ধরলাম এটা একটা আমার উপবৃত্ত, এটা যেখানে খুশি সেখানে থাকতে পারে, এটা কিন্তু আমি অক্ষের সাথে আঁকাই নাই। এটা কিন্তু আমি অক্ষের সাথে আঁকাই নাই। নিয়ামক রেখা কারো সমান্তরালই না, এক্স অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল না, তার মানে এই উপবৃত্তটা আদর্শ আকারে আসবে না। অর্থাৎ x-α/a², এরকম এরকম আকারে আমি প্রকাশ করা সম্ভব না। এটা এটা কি আছে, উপবৃত্তটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কোনো দিক বরাবরই নাই। ঠিক আছে। তো এই টাইপের যে ম্যাথগুলা বা ইকুয়েশন গুলা, সেগুলাতে কিন্তু এক্স ওয়াই যুক্ত পদ আসবে, এক্স ওয়াই যুক্ত পদ আসবে, এবং এক্স ওয়াই যুক্ত পদ থাকলে সেই কণিকটা কখনোই আর সমান্তরালে থাকবে না, এক্স ওয়াই অক্ষের সমান্তরালে কখনোই থাকবে না। এটা দেখি আমাদের সাথে আলোচ্য বিষয় সেটা না। তো ধরলাম একটা উপকেন্দ্র দেওয়া আছে, এখানে একটা উপকেন্দ্র এটা দেওয়া আছে, আর নিয়ামক রেখা ধরলাম ঠিক এইটা। ঠিক আছে। আর এই উপকেন্দ্রটা ধরলাম আমি এস, যেটা -2,3 দেওয়া আছে অলরেডি। একটু বড় করে আঁকাইলে সুবিধা হয়তো লিখতে। এটা এই হচ্ছে আমার কি উপবৃত্তটা, এটা হচ্ছে আমার কত এস দেওয়া আছে -2,3, -2,3, এটা একটা কি উপকেন্দ্র দেওয়া আছে। নিয়ামক রেখাটা দেওয়া আছে x-y+7 ইকুয়াল কত 0। আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কত ই ইকুয়াল 1/√3, এটা দেওয়া আছে। ঠিক আছে। তাহলে আমি কি করবো, এখন ধরে নিব উপবৃত্তের উপরে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে পি, যে কোনো একটা পয়েন্ট, এটা যেখানে খুশি থাকতে পারে, এক্স কমা কত ওয়াই, এক্স কমা ওয়াই। এটা কিন্তু অবশ্যই SP/PM যখন আমি করব, লম্ব দূরত্ব PM, অবশ্যই উপকেন্দ্রের সাথে অনুরূপ নিয়ামক রেখা হইতে হবে। আমি যদি এটা এই পাশে করি, এই পাশে PM ধরি, এটা কোনোদিনও মিলবে না, ইকুয়েশন কোনোদিনও মিলবে না। বোঝা গেছে। তাহলে আমরা শুরু করি ম্যাথটা। প্রথমে কি করব, ধরি ধরি উপবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু, অর্থাৎ উপবৃত্তের উপর কোনো বিন্দু পি, না কোন বিন্দু কত পি, এটা কত ধরলাম x, y। এবারে আমরা জানি কি, আমরা জানি E=SP/PM। আচ্ছা, এই টাইপের ম্যাথ গুলো কিন্তু প্রচুর ভুল হয় আর কি, মানে ভুল হয় বলতে ইকুয়েশন যখন আমি করবো না, হিসাব করবো, মানে ক্যালকুলেশনে প্রচুর ভুল হয়, বর্গ টর্গ করা লাগে, মানে এখানে হ্যান ত্যান, মানে আমার নিজের অনেক ভুল হয়, উত্তর মেলে না খালি। তাহলে E=SP/PM, তাহলে এখান থেকে SP কি লিখতে পারি, E × PM। এবারে যা যা জানি সব লিখে ফেলি এখানটাই। প্রথমে এসপি, এসপি বলতে কোনটা, এস তার মানে উপকেন্দ্র, এবং পি বিন্দু x, y আর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব বের করে ফেলি, কি আসবে স্কোয়ার রুট x-2, তার মানে x+2 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার ইকুয়াল ই কত 1/√3। আর পিএমটা হচ্ছে পি বিন্দু হইতে নিয়ামক রেখা লম্ব দূরত্ব। ঠিক আছে। তাহলে এক্স ওয়াই আমি এখানে বসাবো এবং ডিভাইডেড বাই এক্স এর স্কোয়ার সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার, তার রুট করে দেবো, তাই না? আমার লম্ব দূরত্ব এমনি বের করতে হয়, তাই না? তাহলে x-y+7 ডিভাইডেড বাই √1² প্লাস 1²। তাহলে এবারে কাজ করি, মানে সব দিকে বর্গ করে দেই, যেহেতু এখানে রুটটা রাখা যাবে না। প্রথম ম্যাথটা একটু ধীরে ধীরে করতেছি, পরেগুলোতে ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করবো কিন্তু, মানে অনেক ক্ষেত্রে উত্তরটা তুলে দিব। এত কিছু মানে এটা তো ক্যালকুলেশন তো নিজের কাজ, তাই না? ম্যাথটা তো বুঝলেই হয়েছে। x+2² প্লাস y-3² সব দিকে বর্গ করে দিচ্ছি। তাহলে এখানে 1/√3, নিচে √2, 1 + 1 √2। আমি যদি বর্গ করি, √3 কে বর্গ করলে 3, √2 কে বর্গ করলে 2, 3 দুগুণ 6 থাকবে। তার মানে 1 কত থাকবে এখানে 6। আর এখানে x-y+7 এর উপরে কত থাকবে স্কোয়ার। তাহলে এবার দেখি, এই পাশে হচ্ছে বর্গ করি এবং একই সাথে এবার 1/6 আছে, সেই 6টাকে এবারে পার করে আনবো।
তাহলে 6 এখানে দিলাম ইন্টু এটা ভাঙে ফেলাই এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণ 4x প্লাস 2 দুগুণ 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6y প্লাস 9 ইকুয়াল এখানে a প্লাস বি প্লাস এ হোল স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 7 7 49 মাইনাস 2xy মাইনাস 2by মানে মাইনাস 2 ইন্টু 7 ইন্টু y 7 দুগুণ 14y আর প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 থাকবে 7 দুগুণ 14x। আশা করি সব ঠিকঠাক করছি, আর উত্তর না মিললে আমার দোষ নাই, মানে নিজের কাজ না এটা, মানে ক্যালকুলেশন সম্পূর্ণ তো নিজের উপরে আসলে। এক কাজ করবো, এবার এখানে 6 দিয়ে গুণ করবো এবং ডান পাশে যা হচ্ছে সব বাম পাশে নিয়ে চলে আসবো। তাহলে 6x স্কোয়ার, তাই 6x স্কোয়ার প্লাস 4 6 24 x 4 এবং 9 কত হয় 13 না, তাহলে 6 ইন্টু 13 কত হয় 6 10 60 3 6 18, তাহলে 78 মনে হয় 6 ইন্টু 13 78 প্লাস 78 6y স্কোয়ার মাইনাস 6 6 36y, আর এগুলো সব এবার নিয়ে আসি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 49 প্লাস 2xy প্লাস 14y মাইনাস 14x ইকুয়াল কত থাকবে 0 থাকবে। তাহলে এবার 6টা এক্স স্কোয়ার থেকে একটা বাদ থাকবে কয়টা 5টা এক্স স্কোয়ার, 6টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ থাকবে কয়টা 5টা ওয়াই স্কোয়ার। আবার কেউ মনে করেন এটা আবার ইয়ে হয়ে গেল, বৃত্তের মতো হয়ে গেল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ কি একই রকম, দেখে তো মোটেও বৃত্ত হয় নাই। তারপরে প্লাস 2xy আছে, এবার এক্স এর আসলে হিসাব করি 24টা এক্স, তারপরে 14টা এক্স বাদ প্লাস 10টা এক্স থাকবে, তারপরে হচ্ছে মাইনাস 36টা ওয়াই আর 14টা ওয়াই না, মাইনাস 36 প্লাস 14, তাহলে থাকবে কত মাইনাস 22 নাকি, মাইনাস 22 থাকবে, মাইনাস 22 ওয়াই। আর কি আছে মাইনাস 49, আর এখানে আছে 78, তাহলে 78 থেকে 49 বাদ থাকবে কত 8 আর 1 9 19, 19 আর 20 কত হয় 29 প্লাস 29 থাকবে। তাহলে এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্তের সমীকরণ, মানে ক্যালকুলেশন ঠিকঠাক করতে পারলেই হয়েছে। এখন এখানে সবচেয়ে বড় সমস্যা কি যে আমার যে ইকুয়েশনটা আসলে আমি বুঝতে পারবো না এটা ঠিক আছে কিনা, পরীক্ষা হলে বোঝার কোনো উপায়ও নাই, আর এমন সব অদ্ভুত অদ্ভুত মান আসবে মাঝে মধ্যে যে মনে হবে অঙ্ক মানে ভুল হয়ে গেছে, এরকম কিছু ম্যাথ আছে সব বড় বড় উল্টা পাল্টা সব মান চলে আসবে। তো ভয় পাওয়ার কারণ নাই, মানে হিসাবগুলা একটু মন মতো মানে দেখে শুনে করলে উত্তর মিলবে, সমস্যা নেই। আর এই টাইপের ম্যাথ একটা সৃজনশীল থাকবেই, মানে হয় অধিবৃত্ত উপবৃত্ত না পরাবৃত্ত একটা থাকবেই থাকবে। আচ্ছা এবার আসি পরের ম্যাথে, এখানে -1,1 হইতো, মানে প্রিন্টিং মিস্টেক আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমার আগের মতোই, তো সাথের সবগুলো ম্যাথ আসলে একই, দেখি আমরা কয়েকটা করে তারপর আর হয়তো বা শুধু উত্তরটা লিখে যাবো কিনা করতে থাকি, তারপর দেখা যাক। তো কি বলছে, একটা উপবৃত্তির ইকুয়েশন বের করতে হবে, উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, সবই দেওয়া আছে, জাস্ট হিসাব করে মান বসাইতে হবে, এই আর কিচ্ছু না। তাহলে বেশি কিছু করবো না, এখানে সরাসরি ই ইকুয়াল এসপি বাই পিএম, ই ইকুয়াল এসপি বাই পিএম, এসপি বাই পিএম, ঠিক আছে। তাহলে এখান থেকে এসপি ইকুয়াল ই ইন্টু পিএম, ই ইন্টু কত পিএম। এই টাইপের ম্যাথ কিন্তু এসএসসি তে প্রচুর আসে আর কি, এসএসসি তে। তাহলে শুরুতেই এসপি পি কোনটা, ওই যে এক্স কমা ওয়াই, এটা উপবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু, যে কোনো জায়গায় থাকতে পারে এটা। তাহলে পি হতে এস কোনটা, এই যে উপকেন্দ্র হচ্ছে এস, ঠিক আছে। আর পিএম হচ্ছে পি থেকে এই ইকুয়েশনের লম্ব দূরত্ব। তাহলে আমার এসপিটা কি, এসপি কি আসবে এক্স প্লাস ওয়ান স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার, পুরোটার উপর আবার স্কোয়ার রুট করতে হবে, ই কত হাফ, আর পিএমটা কত এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই √2, সে আগের কাহিনী। √2 কেমন আসলো, √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করে আসলো। এখন কাজ করবো, আমি সব দিকে স্কোয়ার করে দেবো এবং একই সাথে এপাশে বর্গের সূত্র ভাঙিয়ে ফেলবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। আর এখানে যদি বর্গ করি তাহলে হাফকে বর্গ করলে 1/4, √2 কে বর্গ করলে 2, তাহলে 4 2 8, 1/8 থাকবে। আর এক্স মাইনাস ওয়াই প্লাস 3 তার উপরে কি হবে স্কোয়ার হবে। এবারে কাজ করি, যতটা সম্ভব ছোট করার চেষ্টা করি, এটা হিসাবটা একদম ছোটখাটো করবো। এই 8 দিয়ে এ পাশে গুণ করে দিই, 8x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার, 8 2 16x, 8 2 16y, 1 আর 1 2, 8 2 16। আর এটাকে বর্গ করবো, বর্গ করে একই মানে একই সাথে এ পাশে পার করে আনবো, ঠিক আছে। অথবা ধীরে ধীরে করলেও হবে, সমস্যা নেই, এ পাশে করলেও সমস্যা নেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 3 9 মাইনাস 2xy মাইনাস 3 2 6y প্লাস 3 2 6x, জাস্ট বর্গ করলাম, এ প্লাস বি প্লাস এ হোল স্কোয়ার সূত্র ফেললাম, 2ab 2bc 2ca। এবারে
একবারে হিসাবটা করে ফেলি, 8টা এক্স থেকে একটা বাদ, এক্স স্কোয়ার থেকে একটা বাদ, তাহলে 7টা থাকবে। ঠিক সেম ভাবে 7টা ওয়াই স্কোয়ার থাকবে, মাইনাস 2টা সরি প্লাস 2টা এক্স ওয়াই থাকবে, 16টা এক্স থেকে 6টা এক্স বিয়োগ 10টা এক্স থাকবে, মাইনাস 16 ওয়াই প্লাস 6 ওয়াই মাইনাস 10 ওয়াই থাকবে। আর কনস্ট্যান্ট আছে 16, হ্যাঁ 9, 16 থেকে 9 বাদ প্লাস 7 থাকবে, ইকুয়াল কত 0। তো এই হচ্ছে আমার কি উপবৃত্তের ইকুয়েশন। আচ্ছা এবার আসি আমরা সি নাম্বারটায়। কি বলছে, একটা উপবৃত্তের ইকুয়েশন নির্ণয় করো যার উপকেন্দ্র 0,2, নিয়ামক রেখা y প্লাস 4 = 0, উৎকেন্দ্রিকতা হাফ। তো এই ম্যাথটা হচ্ছে দুইভাবে করা যাবে, একটা ইকুয়াল এসপি বাই পিএম দিয়ে খুব ইজিলি করা যাবে, অথবা কেউ যদি আরেকটু মানে জটিল করতে চাও আর কি, জটিল বলতে জটিল না, জাস্ট বুঝে শুনে। কারণটা কি বলতেছি আমি, নিয়ামক রেখা y = -4, y সামথিং x অক্ষের সমান্তরাল, তার মানে আমার এই উপবৃত্তটা x এবং y অক্ষ বরাবর আছে, মানে কারো একটা সমান্তরাল আছে কিন্তু একদম x অক্ষে নাই কিংবা y অক্ষে নাই, তাদের সমান্তরালে আছে। তার মানে আমার এই ইকুয়েশনটা আসবে আদর্শ আকারে। কেমনে আসবে, x - α², মানে এখানে হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, এখানে এক্স ওয়াই যুক্ত পদ কখনোই থাকবে না, অসম্ভব। b² = কত 1, এইরকম আকারে সমীকরণটা আসবেই আসবে শিওর। তো এই জন্য বললাম আর কি, এটা হচ্ছে এভাবে করা যাইতে পারে, মানে সবকিছু ই বের করে এ বি বের করে সবকিছু বের করে এটা খুব ইজিলি করা যাইতে পারে। তো আমরা যেহেতু ই = SP/PM দিয়ে করতেছি, আমরা ওইভাবে করি। তাহলে আমার ধরলাম এটা হচ্ছে উপবৃত্ত, এটা ধরলাম y+4 = 0 সংখ্যা রেখাটা, সরি সরল রেখাটা, নিয়ামক রেখা এটা ধরলাম, এটা হচ্ছে কত এস, এস হচ্ছে কত দেওয়া আছে 0,2 দেওয়া আছে। তাহলে এখান থেকে এই দূরত্বটা কত, সরলরেখির দূরত্বটা ওই যে a/e - a না, ওইভাবে করা যেতে পারে, এটা সলভ করা যেতে পারে, মানে এ ই দিয়ে করলে। আর আমরা সাধারণত কি করবো, এটা SP/PM দিয়ে করবো ইজিলি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে SP, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, E = SP/PM। তাহলে এখানে SP = E × PM থাকবে, E × PM। আমি একটু মানগুলা বসানোর চেষ্টা করি। P হচ্ছে আমার x, y, এটা উপরে মানে উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরে নেওয়া আমার, তাই না। তাহলে স্কোয়ার রুট বিন্দু কত 0,2, তার মানে x - 0 উপর স্কোয়ার, y - 2 এর উপর স্কোয়ার ইকুয়াল ই কত, ই হচ্ছে হাফ, ঠিক আছে। আর পিএমটা কত, এক্স ওয়াই থেকে আর লম্ব দূরত্ব কি আসবে, এক্স এ বসাবো, এক্স বসানোর জায়গায় নাই, তাহলে y+4 থাকবে, ডিভাইডেড বাই √0² + 1², এক্স এর সহগ নেই মানে 0। এখন এক কাজ করবো, সব দিকে বর্গ করে দেবো এবং একই সাথে এখানে সূত্র ফেলবো, x² + y² মানে 2 × 4y + 4, 2 × 4y, 2 × 4y প্লাস কত 4। আর এই পাশে তো এটা 1, বর্গ করলে সে 1ই থাকবে, ওটা নিয়ে হিসাব করার দরকার নাই। আর এখানে হাফ, মানে হাফের উপর স্কোয়ার করলে 1/4 থাকবে, 1/4। আর y+4 এর উপরে স্কোয়ার, y+4 এর উপরে কি স্কোয়ার, তাহলে x² + y² মাইনাস সরি 4 দিয়ে গুণ করবো একসাথে একেবারে, মানে এই 4 দিয়ে গুণ করে দিব, 4x² + 4y² মাইনাস 4 × 4 = 16y প্লাস 4 × 4 = 16 ইকুয়াল y² প্লাস 4 × 2 = 8y প্লাস 4 × 4 কত হয় 16 হয়। এই যে এক্স ওয়াই যদি কোনো পদ নাই, আগে বলছিলাম কোনোদিনও আসবে না এটা। এবার হিসাব করি, 4x², 4টা থেকে একটা বাদ গেলে 3টা y² থাকবে, মাইনাস 16টা y থাকবে, 16 কাটা ইকুয়াল কত 0। তো এটাকে কিন্তু এই যে এইরকম ফর্মেটে বানানো যাইতে পারে, এখানে তো ইজিলি এটার মধ্যে বর্গ করা যাইতে পারে, তাই না। এখানে কি 16y থাকবে, 16y তো থাকার কথা না, কারণ 3 তো কমন গেলে 16/3 এরকম আসতেছে, এরকম তো আসতো না। 16y ওয়াই যে -8 হয়, এটা তো হিসাব করি না আমি, মানে 16টার থেকে 8টা বিয়োগ করতে হবে না, 16 হয় -8 হয়, কি হবে -24 হয়। এবার ঠিক আছে, মানে উত্তরটা যেটা আসবে দেখেও একটু বোঝা যাবে যে না, মনে হয় একটু খটকা লাগছে, ভুল হইতে পারে। আচ্ছা এবার আসি আমরা নাম্বার ম্যাথে। কি বলছে, একটা উপবৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে হবে যার উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং ইহার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগবে, তার মানে 2b² / a নির্ণয় করতে হবে। তো এখানে 2b² / a কেন করতেছি, কারণ মানে আমি জানি না আসলে এ হইতে পারে বড়, বি হইতে পারে বড়, কিন্তু এখানে আসলে তো উপবৃত্তটা কারো সমান্তরাল হচ্ছে না কোন অক্ষের, যেটা জাস্ট সিম্পলি ধরে নিলেই চলবে, সমস্যা নাই। মানে আমার ইচ্ছা মতো ধরে করলেই এটা হচ্ছে মিলে যাবে, এটা কোনো চিন্তার কোনো কারণ নেই। তো আমি এক কাজ করি, একটু উপবৃত্তটা আঁকানোর চেষ্টা করি, যেহেতু অক্ষে আঁকাচ্ছি না আমি, আমার র্যান্ডম ভাবে যখন ইচ্ছা মতো আর কি। এই হচ্ছে আমার উপবৃত্তটা, ধরলাম নিয়ামক রেখাটা এটা দেওয়া আছে, আর একটা উপকেন্দ্র দেওয়া আছে কোনটা, এটা এস। তো এই দুটো লাইন আসলে দেওয়া ঠিক হয় নাই, আসলে থাকি দিয়ে যখন দিছি, এস কত দেওয়া আছে 1, -1, 1, -1, ধরলাম এটা হচ্ছে পি এক্স ওয়াই, এটা কত পি এম, তাহলে SP/PM। এখন আমরা কি জানি যে E = SP/PM, তার মানে
এসপি ইকুয়াল ই ইন্টু পিএম, ই ইন্টু পি এম, ঠিক আছে। তাহলে এসপি, এসপি কি আসবে, স্কোয়ার রুট এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার। এসপি বের করতেছি উপকেন্দ্র এবং পি এর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল ই কত, 1/√2। পিএম, পিএম পি হতে এই নিয়ামক রেখার লম্ব দূরত্ব কি আসবে, এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই √2 থাকবে। এখন এক কাজ করে সব দিকে বর্গ করে দেই এবং একই সাথে এদেরকে ভাঙাই দেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস প্লাস 2y, এবং এখানে +1 +1 2 থাকবে। একবারে হিসাব করলাম, ঠিকঠাক করলাম কিনা কে জানে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 2, হ্যাঁ ঠিক আছে আশা করি। আর এই পাশে বর্গ করলে এখানে 2, এখানে 2 থাকবে, 1/4 থাকবে। আর এদের উপরে বর্গ করি তাহলে এক্স মাইনাস প্লাস 2 ইকুয়াল কত, তার উপরে স্কোয়ার। এবারে 4 দিয়ে পাশে গুণ করে দেই, 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8x, 4 দুগুণ 8y, 4 দুগুণ 8 ইকুয়াল, এ পাশে বর্গের সূত্র ভাঙাই দেই তাহলে 4 মাইনাস 2xy মাইনাস 2 দুগুণ 4y প্লাস 2 দুগুণ 4x। এবার আছে সিম্পল কি করবো, হিসাব করবো, তাহলে 4টা থেকে একটা বাদ, 3টা x স্কোয়ার, 3টা y স্কোয়ার, xy আছে, হ্যাঁ আছে, প্লাস 2xy। আমার কিন্তু এগুলো এই পাশে আসতেছে, সবগুলা ডান পাশে নিয়ে আসতেছে, কিন্তু এখানে আবার -2x আবার একেবারে মানে কেউ আবার মাইনাসে রেখে দিও না, এই পাশে আসলে কিন্তু প্লাস হয়ে যাবে, এটা -8টা x আর এ পাশে প্লাস 4টা, এ পাশে আসলে মাইনাস, তাহলে -12টা x, তারপর 8টা y, 4টা y প্লাস 12টা y থাকবে। আর ধ্রুবক কে আছে 8 -4 থাকে কত, +4 ইকুয়াল 0। এটা কি গেল আমার, জাস্ট উপবৃত্তের ইকুয়েশনটা গেল। এখনো কিন্তু আমার কি বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাকি আছে, এখনো করিই নাই। তো এটা একটা ইকুয়েশন অ্যান্সার। এবার আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগবে, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাই না, ঠিক আছে এটা বসাই দিই এখানে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি জানি আমি, 2b²/a জানি তো নাকি। এখন আমি বিও জানি না, এও জানি না, কোনটাকে কিচ্ছু পারি না। এখন কি করতে হবে, এ এবং বি বের করতে হবে। কেমনে করব, করার তো কোনো উপায় নাই। এখন এ বি যেমনি যেমনি হোক বের করতে হবে। কেমনে, এই যে এখান থেকে বের করতে হবে, যেমনি করে হোক, মানে যেমনি করে পারা যায় সম্ভব আর কি। তাহলে এখানে আমার মানে এটা করার হচ্ছে বেশ কিছু উপায় আছে। তার মধ্যে আমি একটা উপায় শিখাই দিই, সেটা হচ্ছে মানে এ বি দিয়ে না করতে চাইলে, এ বি দিয়ে না করতে চাইলে একটা উপায় হচ্ছে এই নিয়ামক রেখাটা লম্ব রেখা একটা কল্পনা করব, লম্ব রেখা কল্পনা করব, এবং ওই লম্ব রেখাটা এই এস বিন্দুগামী হবে। তাহলে আমি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাবো। কি পাবো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তারপর কি করবো, উপকেন্দ্রিক লম্বটা এবং এই উপবৃত্তটা সলভ করবো, করলে এই বিন্দু এবং এই বিন্দু উভয় পাবো। অথবা একটা বিন্দু বের করলে অসুবিধা নাই, একটা বিন্দু বের করলে ওখান থেকে এটুক বের করবো, এসপি বের করবো, এসপি কে ডাবল করে দেবো, সেটাই হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। অথবা আরেকটা উপায় শেখা যাচ্ছে, সেটা হচ্ছে মানে এইভাবে করবো আমি, ঠিক এস থেকে এই যে দূরত্ব, এস থেকে এই যে দূরত্ব, সেটা কিন্তু আমি বের করতে পারি। অর্থাৎ 1 - 1 থেকে এই নিয়ামক রেখার দূরত্ব, এটা কিন্তু আমি বের করতে পারি, তাই না। আমি যদি এটাকে জেড দিয়ে প্রকাশ করি এই লাইনটাকে, তাহলে এখান থেকে এস জেড, অর্থাৎ উপকেন্দ্র হতে নিয়ামক রেখার দূরত্বটা কি আসবে, 1, -1 আমি এখানে বসাই দেবো কিনা, তাহলে 1 -1 + 2 ডিভাইডেড বাই √1² + 1²। এটা হিসাব করলে আসবে হচ্ছে, মানগুলো বসাই, এটা 2√2 আসতেছে, 2√2 মাইনাস আসলে প্লাস বানাই নেওয়া লাগবে। এখন এই 2√2 হচ্ছে উপকেন্দ্র হইতে নিয়ামকের দূরত্ব। আমরা ইতিমধ্যে জানি উপকেন্দ্র হইতে নিয়ামকের দূরত্ব হয় a/e - ae এর সমান। এটা হয় কি না, a/e - ae এর সমানই তো হয়। এটা সমানটাই কি, 2√2। তাহলে এখান থেকে a কমন নিব, 1/e - a ইকুয়াল কত, 2√2। এর মান আমি অলরেডি জানি কত, 1/√2। এক কাজ করবো, এখানে এর মানটা এখানে বসাই দিব এবং বসাই দিয়ে পুরোটাই এটাকে ভাগ করে দিব। ভাগ করলে এর মানটা আসবে হচ্ছে কত, 4। তো এর মান পাইছি, এখন কি লাগবে আমার, বি এর মানটাও লাগবে। এখন দেখি বি এর মানটা কেমনে পাওয়া যেতে পারে, এখানে করবো নাকি, এখানে করি। তাহলে ই স্কোয়ার ইকুয়াল 1 - b²/a², জানি তো নাকি, ই এর উপর স্কোয়ার, তার মানে 1/, এর মানটা কত, 1/√2 না, তাহলে হাফ থাকবে এখানে, এখানে হচ্ছে কত, 1/2 থাকবে। তাহলে এবার b²/a² মানে হচ্ছে 4 4 16 ইকুয়াল 1 - হাফ থাকে। এখানে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে b² মানটা 8, ঠিক আছে, b² কত, 8। তাহলে মানগুলো বসাই দিই, 2 × 8 × / 4 থাকবে, তাহলে 4 2 8, 2 2 4, তাহলে 4 একক। এটা কি আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এবার দেখি আমরা ই নাম্বারটা আসি, কি বলছে, উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। আচ্ছা আমি এটাতে বেশি কিছু করবো না, জাস্ট লাইনটা লিখে দিয়ে মূল উত্তরটা লিখে দিব। একই রকম ম্যাথ, হিসাব তো নিজের পারা উচিত, তাই না।
ই ইকুয়াল এসপি বাই পিএম। আরেকটা কথা, সেটা হচ্ছে প্রত্যেকবার ধরে নেওয়া লাগবে পি এক্স ওয়াই উপবৃত্তের উপরস্থ বিন্দু ধরে নিতে হবে যে এসপি বাই পিএম না। এবং এস হচ্ছে আমার কি -2,3, -2,3, এটা কি উপকেন্দ্র, এটা অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে হবে এগুলা। আর চিত্রটা একটু আঁকা দিতে পারলে আরো ভালো হয়। এটা হচ্ছে আমার কি সেই চিত্রটা আঁকা দিতে পারলে খুব ভালো হয়। যে এখানে দিলাম এস, এটা দিলাম পি, এটা দিলাম কত এম, এই যে এসপি বাই পিএম। তাহলে আমার কি আসবে এখান থেকে? এসপি, এস এম কেন লিখলাম, এসপি ইকুয়াল পিএম, ই ইন্টু কত পিএম। তাহলে এসপি কি স্কোয়ার রুট এক্স মাইনাস 2, তাহলে +2 স্কোয়ার y-3 স্কোয়ার ইকুয়াল ই কত 1/√3, আর পিএমটা হচ্ছে 2x প্লাস y-3 ডিভাইড বাই √2 স্কোয়ার প্লাস 1 এর উপরে কত স্কোয়ার। যেটা সম্পূর্ণ হিসাব করলে আসবে হচ্ছে কত, এটা ই নাম্বার না, 11x স্কোয়ার প্লাস 14y স্কোয়ার -4xy প্লাস 72x -84y প্লাস 186 ইকুয়াল কত 0। আচ্ছা, অনেক ম্যাথে কিন্তু মানে বইতে উত্তর ভুল দেওয়া আছে আর কি। তো আমি মানে যেটা লিখে দিব ওইটাই উত্তর কারেক্ট, ঠিক আছে? একটু বইতে মানে ঠিক করে নিও যদি কোনো কিছু ভুল মানে চলে আসে সামনে। আমার বইতে আর কি মানে কারেকশন করা আছে। আমি ম্যাথ করার সময় মানে ইন্টারনেটে থাকতে আর কি, তখন হচ্ছে সবগুলা কারেকশন করে রাখছিলাম বইতেই। এবার দেখি আমরা এফ নাম্বারটা আসি। আগের মতোই উৎকেন্দ্রিকতা 1/√3 দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, সিম্পল একটা ম্যাথ। তাহলে কি আসছিল ওখানটায় দেখে আসি তো। এসপি ইকুয়াল ই ইন্টু পিএম না, কি ছিল? এসপি ইকুয়াল ই ইন্টু পিএম, বেশি কিছু দেখবো না, ই ইন্টু কত পিএম। উপরে এই যে হ্যান ত্যান কি কি লেখা লাগে সবাই তো জানা আছে আশা করি। ওই প্রথম দিকে শুরুতে যা লিখছিলাম ঠিক ওই রকম লিখতে হবে প্রত্যেকটা ম্যাথে, একই রকম জিনিস, সেজন্য লিখতেছি না বারবার। তাহলে এসপি কি আসবে, স্কোয়ার রুট দিতে হবে না, তাহলে √x-2 স্কোয়ার প্লাস y-1 এর উপর স্কোয়ার ইকুয়াল ই হচ্ছে কত 1/√3, আর পিএমটা কত 2x প্লাস y-3 ডিভাইডেড বাই √2 স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার। এখানে মডুলাস দিলে ভালো হয়, যখন ওই যে কি বলে বর্গ করে দিব তখন মডুলাসটা উঠাই যাবে। তাহলে হিসাব করলে ফাইনালি অ্যান্সারটা আসবে, আমি অ্যান্সারটা লিখতেছি, হিসাব তো নিজের কাজ। 11x স্কোয়ার প্লাস 14y স্কোয়ার -48x -24y প্লাস 66 ইকুয়াল কত এখানে 0। তো এখানে হচ্ছে -4xyটা বাদ পড়ে গেছে, -4xy ইকুয়াল 0। এইটা হবে আমার কি অ্যান্সার। এবার আসি আমরা জি নাম্বার ম্যাথে। কি বলছে, একটি উপবৃত্তের ইকুয়েশন নির্ণয় করে যার উপকেন্দ্র মূলবিন্দু, অর্থাৎ উপকেন্দ্র এস হচ্ছে কি আমার 0,0 মূলবিন্দু, নিয়ামক রেখা x=2 y অক্ষের সমান্তরাল, উৎকেন্দ্রিকতা এর মান দেওয়া আছে এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে দুইভাবে করা যেতে পারে, একটা এ বি বের করে অথবা ই ইকুয়াল এসপি বাই পিএম দিয়েও করা যেতে পারে। তাহলে আমরা হচ্ছে ই ইকুয়াল এসপি বাই পিএম দিয়ে করে ফেলি, সবচেয়ে ইজি একটা উপায়। তাহলে ই ইকুয়াল এসপি বাই পিএম, ঠিক আছে? আর এখানে কিন্তু এই যে নিয়ামক রেখাটা x=2 সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, তার মানে আমার ইকুয়েশনটা আদর্শ আকারে আসবে, এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। তাহলে এসপি ইকুয়াল ই ইন্টু পিএম, ই ইন্টু কত পিএম। এবারে এসপিটা কি আসবে, স্কোয়ার রুট x-0 তার উপর স্কোয়ার, y-0 তার উপর স্কোয়ার ইকুয়াল ই কত 4/5, আর পিএমটা কত, এটা কি x-2 ইকুয়াল 0। এখন এক্স ওয়াই হইতে এই রেখার দূরত্ব, এক্স ওয়াই হইতে x-2 এই রেখার কি লম্ব দূরত্ব, এটা তো পিএম তাই না? তাহলে x-2 ডিভাইডেড বাই 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, বা 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার লিখলে হয়, না লিখলে হয়, তবে এটা হচ্ছে আগে হওয়া উচিত ছিল। এবারে সব দিকে বর্গ করে দিই, এবারে থাকবে x² প্লাস y স্কোয়ার, কিছু থাকে না, 4/16/5=25, আর এখানে x² মাইনাস 2×4x প্লাস 2×4 থাকবে, আর আরে গুণ করে দিই 25 x² প্লাস 25 y স্কোয়ার ইকুয়াল 16 x² মাইনাস 4 16 64x প্লাস 4 64। তাহলে 25টা থেকে 16টা বাদ গেলে 9টা x², 25টা থেকে তো নাই তো আর কেউ, আর এই পাশে 64x মাইনাস, তাহলে এই পাশে আসলে প্লাস 64x মাইনাস 64 ইকুয়াল 0। এটা হবে আমার উপবৃত্তের ইকুয়েশন।
এবার দেখি আমরা এস নাম্বারটা, এখানে কি কি দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে এস, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, জাস্ট ইকুয়েশন বের করতে বলছে, সিম্পল একটা ম্যাথ। তাহলে ই ইকুয়াল এসপি বাই পিএম, আর আগে কিছু লেখা লাগবে বাংলা লেখা, ওদের নিজে নিজে মানে লেখা উচিত, নিজের কাজ এটা, ঠিক আছে। ই ইন্টু কত পিএম, তাহলে মানগুলো একটু বসাই, স্কোয়ার রুট এস পি, তাহলে এক্স মাইনাস 3 স্কোয়ার, ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল ই কত 1/3, পিএম কত এক্স ওয়াই হইতে ওই নিয়ামক রেখার লম্ব দূরত্ব এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই রুট 1 প্লাস 1 থাকবে, এটা মডুলাস দিলে ভালো হয়। এখন উভয় দিকে বর্গ করে এই হিসাবের কাজ নিজের, আমি উত্তরটা লিখতেছি এখানে, 17 এক্স স্কোয়ার প্লাস 17 ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 104x মাইনাস 140y প্লাস 446 ইকুয়াল 0। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা একটা জিনিস বলি আমি, যদি এখানে এ না থাকতো, এটা মাইনাস 2xy যদি না থাকতো, তাহলে এই ইকুয়েশনটা কিন্তু একটা বৃত্ত হইতো, কারণ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহ একই রকম এবং উভয়ই প্লাস, এটা তখন বৃত্ত হয়ে যেত আবার। এবার আসি আমরা আই নাম্বারটায়, সেম কাহিনী, আগের মতোই ম্যাথ, হিসাবগুলো করবো না, নিজের কাজ এটা, আমি জাস্ট উত্তরটা লিখে দিব। কি বলছে, উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, এবং এই সমীকরণটা একটা দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ বলতে নিয়ামক রেখা আর কি, দ্বিকাক্ষ এবং নিয়ামক রেখা একই জিনিস। অনেক সময় আসা হয়েছে অভিলম্ব নাভিলম্ব কি জানি আসে, এগুলা প্রত্যেকটাই উপকেন্দ্রিক লম্বের মানে সমনাম আর কি, সিনোনিম এই টাইপের কিছু। তাহলে আমরা কি জানি, ইকুয়াল এসপি বাই পিএম জানি, তাই তো। তাহলে এখান থেকে এসপি ইকুয়াল ই ইন্টু পিএম, এসপি ইকুয়াল ই ইন্টু কত পিএম, তাহলে এসপিটা কি স্কোয়ার রুট এক্স এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল হাফ ইন্টু পিএমটা কত 4x প্লাস 3y মাইনাস 5 ডিভাইডেড বাই স্কোয়ার রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো এরপরে হিসাবগুলো তো নিজের কাজ, এগুলো তো নিজে পারা উচিত, তাই না, এটা শেখানোর কিছু নাই। আমি উত্তরটা লিখতেছি এখান থেকে, কত নম্বর, আই নাম্বারটা না, যত বড় উত্তর এটা, 84x স্কোয়ার প্লাস 91y স্কোয়ার মাইনাস 24xy প্লাস 240x মাইনাস 170y প্লাস 175 ইকুয়াল 0। এই হচ্ছে আমার উপবৃত্তের ইকুয়েশন। এবার আসি আমরা যে নাম্বারটাই, ঠিক একই ক্যাটাগরির ম্যাথ, এগুলাতে বেশি সময় নষ্ট করবো না, বরং আমরা যখন নতুন টাইপ শিখবো বা নতুন টাইপের ম্যাথ চলে আসবে, তখন ওখানে একটু মানে বোঝার চেষ্টা করবো আর কি, সময় নিয়ে, ঠিক আছে। তো এই একই রকম জিনিস বারবার করার কোনো মানে হয় না, মানে হিসাবগুলো বারবার করার কোনো মানে হয় না। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, ই ইকুয়াল এসপি বাই পিএম দিয়ে করলে কাহিনী শেষ। তাহলে ই ইকুয়াল এসপি বাই পিএম, তার মানে এসপি ইকুয়াল ই ইন্টু পিএম, ই ইন্টু পিএম, তাহলে এসপি কি আসবে স্কোয়ার রুট এক্স মাইনাস 2 তার উপর স্কোয়ার, ওয়াই প্লাস 1 তার উপর স্কোয়ার, ই হচ্ছে 1/√2, পিএমটা হচ্ছে কত এক্স মাইনাস 2y প্লাস 2 ডিভাইডেড বাই রুট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখান থেকে হিসাবগুলা করলে ফাইনালি উত্তরটা আসবে হচ্ছে, এটা অনেক বড় উত্তর, যে নাম্বার না, 9x স্কোয়ার প্লাস 6টা ওয়াই স্কোয়ার মাইনাস 44টা এক্স 28টা ওয়াই 4টা এক্স ওয়াই প্লাস 46 ইকুয়াল কত 0। এটা হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা এবার আসি আমরা কে নাম্বারটাই, কে নাম্বার ম্যাথটা আগের মতোই, তবে এটা একটু ঘুরায় পেছায় দিছে আর কি, ঘুরায় পেছায় বলতে আমার সরাসরি ইঙ্গিত করে কিছু বলে না এখানে। আচ্ছা দেখি মানে এই মানে প্রশ্ন কি বেশ ট্রিকি আর কি, কেমনে দেখি। তো আমার এখানে দেওয়া আছে এ ইকুয়াল 1 - 2 1, -2, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং এস দেওয়া আছে 0,2, এটা হচ্ছে আগে থেকে দেওয়াই আছে। এবার আমার এসপি অনুপাত পিএম দেওয়া আছে 1/2, তার মানে আমরা কিন্তু অলরেডি জানি এসপি বাই পিএম, মানে এটা থেকে এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাতটা কি হয়, উৎকেন্দ্রিকতা হয় না, অর্থাৎ ইকুয়াল এসপি অনুপাত পিএম বা এসপি বাই পিএম দেওয়া আছে 1/2 মানে হচ্ছে হাফ। এই হাফটা কি লেস দেন 1 না, তার মানে এটা অবশ্যই কার জন্য, উপবৃত্তের জন্য। প্রশ্নে কিন্তু এমন থাকবে না, জাস্ট এটা দেখেই ই এর মানটা দেখেই বুঝতে হবে এটা অধিবৃত্ত, উপবৃত্ত নাকি পরাবৃত্ত হবে। তাহলে আমার ই এর মান যেহেতু হাফ দেওয়া আছে, তার মানে অবশ্যই এটা কি একটা উপবৃত্তের সমীকরণ। আর কি দেওয়া আছে, এম জেড এম প্রাইম রেখার সমীকরণ 3x প্লাস 4y = 1, অর্থাৎ এটা এটা কি আমার নিয়ামক রেখা, এটা কি নিয়ামকের সমীকরণ।
তাহলে দেখি সলভ করে ফেলি। আমরা এখন কি জানি যে ই ইকুয়াল এসপি বাই পিএম, পিএম। তাহলে এখান থেকে এসপি ইকুয়াল ই ইন্টু কত পিএম। আগের ম্যাথই একটু মানে ঘুরে বেসা দিছে এই আর কি। তাহলে এস পি, পি কত, এখানে পি হচ্ছে এক্স কমা ওয়াই, পরাবৃত্তির উপরস্থ উপবৃত্তির উপরস্থ কোনো একটা বিন্দু এটা। তাহলে পি এবং এস এর দূরত্ব বের করি, সেটাই কি আমার এসপি স্কোয়ার রুট এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু এর উপর স্কোয়ার ইকুয়াল ই কত, এখানে ই হচ্ছে হাফ ইন্টু পিএমটা কত, পি থেকে এই এম জেড প্রাইম এইটার এই রেখার লম্বা দূরত্ব হচ্ছে পিএম। তাহলে পিএমটা আসবে হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 1, কিন্তু এখানে প্লাস 1 ইকুয়াল 0 কিন্তু না, আবার বা ইকুয়াল 1 না কিন্তু। আর নিচে থাকবে হচ্ছে স্কোয়ার রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো এই হিসাবটা আগের করা, মানে আগের মতো করি, তাই না? হিসাবটা করতেছি না আমি, উত্তরটা লিখতেছি। হিসাবগুলো সব নিজের কাজ, HW আর কি। কে নাম্বার, হ্যাঁ কে 91 এক্স স্কোয়ার প্লাস 84 ওয়াই স্কোয়ার মাইনাস 24 XY প্লাস 6টা এক্স প্লাস 408টা ওয়াই, 408টা ওয়াই প্লাস 401 ইকুয়াল 0। এই হচ্ছে আমার কি উপবৃত্তের ইকুয়েশন। আচ্ছা, এবার আমরা এল নাম্বারটা, আরো কে নাম্বার ম্যাথে উত্তর ভুল আছে আর কি, বইতে উত্তর ভুল দেওয়া আছে, ওটা ঠিক করে নিও নিজে নিজে, ঠিক আছে? এবার দেখি আমরা এল নাম্বারটা কি বলছে, যে চিত্রে এসপি অনুপাত পিএম ইকুয়াল 1:3 দেওয়া আছে। তার মানে এটা কার মান, ই এর মান না? ই এর মানটা কত, এসপি বাই পিএম তো, তাই না? এস এই যে পি, আর এটা হচ্ছে কি পি এম দূরত্ব, আর এম জেড এম প্রাইম এর সমীকরণ কত, এক্স প্লাস ওয়াই মাইনাস টু। অর্থাৎ এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে। এটা কি আমার নিয়ামক রেখাটা, এটা হচ্ছে আমার কি নিয়ামক রেখা। প্রশ্ন বলছে কি যে কণিকটি চিহ্নিত করো এবং এর সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা কি জানি এসপি বাই পিএম যেটা, সেটা আসলে ই এর মান হয়, সেটা অলরেডি দেওয়া আছে কত, 1/3, যেটা কি লেস দেন 1। তার মানে অবশ্যই এটা কার ক্ষেত্রে হয়, উপবৃত্তের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের কণিকটা কি উপবৃত্ত, কণিকটা কার ইকুয়েশন, উপবৃত্তের চিত্র আর কি, ফিগারটা কার, উপবৃত্তের। তো দেখি আমরা সলভ করি এটা, যেখান থেকে এসপি ইকুয়াল ই ইন্টু পিএম, ই ইন্টু কত পিএম। তাহলে এসপি কি আসবে, স্কোয়ার রুট এক্স মাইনাস জিরো তার উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার উপর স্কোয়ার ইকুয়াল ই কত, ই হচ্ছে 1/3 ইন্টু পিএমটা কত, এক্স প্লাস ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই রুট টু তার মডুলাস, এটা কি পিএম। এখন উভয় দিকে বর্গ করে জাস্ট হিসাব করলে উত্তরটা চলে আসবে। আমি উত্তরটা লিখে দিচ্ছি, হিসাবগুলো নিজে করলাম না আমি, নিজের কাজ। এটা কত নাম্বার, এল নাম্বার না? এটা আসবে হচ্ছে 17 এক্স স্কোয়ার প্লাস 17 ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4x প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল কত, 0। মাইনাস 4 প্লাস 4, এটা এই হচ্ছে আমার উপবৃত্তের ইকুয়েশন। আচ্ছা, এবার আমরা হচ্ছে এম নাম্বার ম্যাথে আসি, যেটা বুয়েট 17-18 সালে আসছিল বহুদিন আগে। কি বলছে, একটা সমীকরণ নির্ণয় করো। এখানে জাস্ট উপবৃত্তের সমীকরণ হইতো, মানে এখানে উপবৃত্ত, টাইপিং মিস্টেক আর কি। আচ্ছা, আমি এক কাজ করি, পাইছি, এখান থেকে কপি করি এটা। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করি, এবার হয়ে গেছে। তাহলে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার উপকেন্দ্রের স্থানাঙ্ক 1, দেওয়া আছে এবং অনুরূপ নিয়ামক রেখার সমীকরণ x-y-4। তো অনুরূপ নিয়ামক রেখা কিন্তু অলরেডি দেখে আসছি কি জিনিস, যে আমার যদি এটা উপবৃত্ত হয়, এটা একটা হচ্ছে স্থানাঙ্ক থাকে, এটা কার, একটা উপকেন্দ্র, এটা তো উপবৃত্ত, এটা একটা উপকেন্দ্র আর এটা আরেকটা উপকেন্দ্র, তাই না? এখানে একটা নিয়ামক রেখা থাকে, এখানে আরেকটা নিয়ামক রেখা থাকে। তাহলে এই উপকেন্দ্র এবং তার অনুরূপ হচ্ছে এইটা, আর এই উপকেন্দ্র এবং তার অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে এটা। আর এই উপকেন্দ্রের ক্ষেত্রে এটা হচ্ছে তার দূরবর্তী নিয়ামক রেখা। এই টাইপের ম্যাথও কিন্তু আসবে। তাহলে আমার এই এস দেওয়া আছে একটা এবং এই লাইনটা দেওয়া আছে, তার মানে এসপি বাই পিএম দিয়ে করে ফেলতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে আমার ই এর মানটা দেওয়া নাই, ই এর মান দেওয়া নাই, বের করতে হবে। তবে ই এর মান দেওয়া নাই, কিন্তু আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা কি, যে 1,1 বিন্দুগামী। অর্থাৎ আমার ইকুয়েশনটাকে আমি 1,1 দিয়ে সিদ্ধ করতে পারি। সেখান থেকে একটা হিন্ট দিছে যে সেখান থেকে তুমি কি করো, ই এর মানটা বের করে আনো। তাহলে আমাদের মোটামুটি উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এস দেওয়া আছে, তারপরে একটা নিয়ামক রেখা দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে পিএমটা বের করতে পারি। পিটা কি, উপবৃত্তের
উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, যে কোনো একটা বিন্দু, মোটামুটি সবকিছু দেওয়া আছে কিন্তু ই দেওয়া নাই। চিন্তা নাই, আমরা যেমনি শিখছি সেমনি করতে থাকি, তারপরে দেখি কি হয়। আমরা কি জানি ই ইকুয়াল এসপি বাই পিএম, জানি তো নাকি? তাহলে এখান থেকে এসপি ইকুয়াল কি লিখতে পারি, ই ইন্টু পিএম, পারি কিনা? এবার এসপি, এসপি কি উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং পি এর মধ্যবর্তী দূরত্ব বের করি। এটা এক্স মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার, এই দুইটা পয়েন্টে জাস্ট দূরত্ব বের করতে চাই, কিচ্ছু না। ইকুয়াল ই জানি না, ই এমনি থাক। পিএমটা কত? পিএমটা হচ্ছে পি থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর, এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর ডিভাইডেড বাই কত, রুট ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার থাকবে কি, রুট টু থাকবে, তার উপর কি মডুলাস। তাহলে আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। এটা আমি 1 নাম্বার দিলাম, ঠিক আছে? এখন কেন দিলাম, আমার কিন্তু 1 নাম্বারটা আসলে আমার কাঙ্ক্ষিত উপবৃত্তের ইকুয়েশন, কিন্তু আমি ই এর মান তো জানি না, এর মান তো বের করতে হবে তাই না? কেমন বের করবো? এই 1 নাম্বার ইকুয়েশনটা, 1 নাম্বার উপবৃত্তটা 1,1 বিন্দুগামী। এখন আমি যদি 1,1 এখানে বসাই দিই, ই এর মানটা খুব সহজে বের হয়ে আসবে। এখন 1 নং, মানে যত সহজে করা যায় আর কি, 1 নং 1,1 বিন্দুগামী, এত বিন্দুগামী, তাহলে অবশ্যই কি হবে, বিন্দুটা বসাই দিলে সিদ্ধ হবে। মানটা বসাই দিই, 1 মাইনাস 1 স্কোয়ার, 1 প্লাস 1 স্কোয়ার, এখানে স্কোয়ার সারা পড়ে গেছে, ইকুয়াল ই ইন্টু 1 মাইনাস 1 মাইনাস 4 ডিভাইডেড বাই রুট 2, ঠিক আছে? তাহলে একটু হিসাব করি। এখানে এখানে আছে 1 এর আগে কত হয়, 2 হয় না, 2 এর উপর স্কোয়ার, তারপর রুট করলে কি থাকবে, 2 থাকবে, ইকুয়াল কত ই, আর এই পাশে মডুলাস করলে উপরে থাকবে 4, নিচে থাকবে কত, রুট 2, তাহলে 2 রুট 2 ডিভাইডেড বাই 4, তাহলে 2 রুট 2 বাই 4, এর মানটা আসতেছে হচ্ছে 1 বাই রুট 2। এখান থেকে ই এর মানটা আসতেছে হচ্ছে কত, 1 বাই রুট 2, তাহলে ই এর মান কিন্তু আমি পেয়ে গেছি। এবারে এই ই এর মানটা 1 নং এ বসায় দিয়ে জাস্ট আগের মতো করে ম্যানুয়ালি মানে সলভ করবো আর কি। তাহলে আবার 1 নং হতে পাই, রুট যা আছে তাই লিখতেছি, আবার এক্স মাইনাস 1 স্কোয়ার ওয়াই প্লাস 1 স্কোয়ার ইকুয়াল ই কত, 1 বাই রুট 2, 1 বাই রুট 2 মডুলাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 4 ডিভাইডেড বাই রুট 2, ঠিক আছে? আমরা হিসাব করি। তাহলে এই পাশে হচ্ছে ভাঙাই দিই এবং একই সাথে উভয় দিকে সব দিকে বর্গ করে দিব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল এই পাশে 1 বাই রুট 2 ইন্টু 1 বাই রুট 2, 1 বাই 2 থাকবে, বর্গ করলে 1 বাই 4 থাকবে, আর এটাকে বর্গ করলে এক্স মাইনাস 4 মাইনাস 4 তারপর স্কোয়ার থাকবে। এই চারটাকে এসে পার করে আনি, তাহলে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8x প্লাস 4 দুগুণ 8y, একে রেখে 2, 4 দুগুণ 8 ইকুয়াল, এটাকে ভাঙাই ফেলি, এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 4 16 মাইনাস 2xy, তারপর হচ্ছে মাইনাস 4 দুগুণ 8x মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণ 8y থাকবে। তাহলে 4টা এক্স স্কোয়ার থেকে একটা বাদ, 3টা থাকবে, 3টা ওয়াই স্কোয়ার থাকবে, তারপরে মাইনাস 2xy, এবার আসলে প্লাস প্লাস 2টা xy থাকবে, মাইনাস 8x, এবার প্লাস মাইনাস 8x, 8x বাদ, এখানে প্লাস 8টা ওয়াই, এখানে প্লাস 8টা ওয়াই, 8 ওয়াই বাদ, এখানে প্লাস 8, এখানে 16, এবার আসলে মাইনাস 16, মাইনাস 8 থাকবে, মাইনাস 8 ইকুয়াল 0। এই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত উপবৃত্তের সমীকরণ। আচ্ছা, এবার আসি আমরা এর নাম্বার ম্যাথে। তো কি বলছে এখানে, একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার একটি উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, অনুরূপ শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, অনুরূপ এবং দূরবর্তী ঠিক নিয়ামকের মতোই, অর্থাৎ উপকেন্দ্রের সবচেয়ে কাছের শীর্ষ হচ্ছে 3,4 দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা 1,2 মানে 1/2 দেওয়া আছে। তো এই ম্যাথটা কিন্তু মোটেও ইজি না, এটা পরাবৃত্ত হইলে খুব সহজ হইতো, কিচ্ছু হওয়া লাগতো না, একদম সিম্পল একটা হিসাব, কিন্তু এটা হচ্ছে উপবৃত্তি দিয়ে যত সব ঝামেলা করে দিছে আর কি। দেখি আমরা শুরু করি এটা। আর এই হিসাবটা অনেক বড়, ফাইনালি উত্তরটা অনেক বড় আসবে, আমি উত্তরটা আছে হিসাবটা করে দেখাবো না, আমি মোটামুটি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি পুরোপুরি, আশা করি বুঝতে পারবে, সমস্যা হবে না। একটা উপরে তো আঁকাই, ঠিক আছে? এটা কই আঁকাবো, এখানে আঁকাই, নিচে আসতে হবে তো, তখন আমার সমস্যা হয়ে যাবে। এই হচ্ছে আমার উপবৃত্তটা, একটা নিয়ামক ধরলাম, ঠিক এইটা, ঠিক আছে? তাহলে আমার দেওয়া আছে কি কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে এস, ধরলাম এটা হচ্ছে বিন্দুটা কত, এস, এটা দেওয়া আছে হচ্ছে -1, -1 দেওয়া আছে। আর অনুরূপ শীর্ষ, শীর্ষ এখানে একটা এখানে একটা, কিন্তু অনুরূপ শীর্ষ এ 3,4, তার মানে এই শীর্ষ দেওয়া আছে, এটা ধরলাম আমি কত, এ, জায়গায় তো হবে না এখানে, এ কত, এটা 3,4, 3,4, ঠিক আছে? এই পয়েন্টটা দেওয়া হচ্ছে এ, আর কিছু কি দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নাই আমার, আর কিচ্ছু দেওয়া নাই, জাস্ট ই দেওয়া আছে। তো এদের সাহায্য নিয়ে আমার পুরো ইকুয়েশনটা সলভ করতে হবে, পুরো ইকুয়েশনটা বের করে আনতে হবে। আমার একমাত্র টার্গেট হওয়া উচিত এই সমস্ত ক্ষেত্রে
ইকুয়াল এসপি বাই পিএম দিয়ে করবো আমি, কারণ এটা অক্ষরেখার সমান্তরাল না, এইভাবেই করতে হবে, ইকুয়াল এসপি বাই পিএম দিয়েই করতে হবে, বাধ্যতামূলক, এমনি ছাড়া কোনো উপায় নাই। আর আমার কথা হচ্ছে এভাবে করতে হইলে আমি উপকেন্দ্র জানি, এই জানি, কিন্তু আমি নিয়ামক রেখার সমীকরণ জানি না। আমার টার্গেটটা কি, নিয়ামকের সমীকরণটা বের করা। এইটুক পর্যন্ত যাইতে পারলে আমার অঙ্ক শেষ। ঠিক আছে, এখন আমার যেমনি করে হোক নিয়ামকের ইকুয়েশনটা বের করতে হবে। এখন আমরা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি আবার আঁকাচ্ছি, এটা ধরলাম এটা হচ্ছে এস, ঠিক আছে, এটা হচ্ছে আমার নিয়ামক রেখা। এখন আমরা যখন শিখছিলাম ই ইকুয়াল এসপি বাই পিএম, সর্বদা এই ধ্রুবকটা কি থাকে, মানে অনুপাতটা সমান থাকে। তো পি বিন্দু কি বলছিলাম, যে কোনো জায়গায় হইতে পারে, এটা পি বিন্দু যে কোনো জায়গায় হইতে 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 একসময় এখানে আসতে পারবে, পি যে কোনো জায়গায় থাকতে পারবে। আমি যদি এখানেও এসপি বাই পিএম করি, এসপি বাই পিএম করি, সেটা ই এর সমানই থাকবে। আর এটা অবশ্যই পি বিন্দুটা অক্ষরেখার উপরে কিন্তু বসে গেছে। তার মানে আমি কি এটা লিখতে পারবো যে এসপি এসপি বাই পিএম কোন সময় এম বিন্দুর এখানে চলে আসছে, এক্ষেত্রেও এসপি বাই কি পিএম। এটা লেখার উদ্দেশ্যটা কি, আমি যদি কোনোভাবে এই পয়েন্টটা বের করতে পারি, এই পয়েন্টটা যদি কোনোভাবে বের করতে পারি, তাহলে কিন্তু আমি নিয়ামক রেখার সমীকরণ পর্যন্ত যাইতে পারবো, ঠিক কিনা? নিয়ামক রেখার সমীকরণ পর্যন্ত যাইতে পারবো। আমি দেখাচ্ছি কেমনে। এটা আবার বাদ গেল কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ামক রেখার যে পাদবিন্দু, ঠিক এই পয়েন্টটা ধরলাম, এটা হচ্ছে জেড বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে কি বিন্দু, জেড বিন্দু। এইবার আমার মানে একটু আগে যেটা দেখে আসলাম, সে মানে সেই হিসেবে কি লিখতে পারি, ই ইকুয়াল এস এ বাই এ জেড লেখা যাবে কিনা। আসলে এটা এস পি বাই পি এম, পি এর পরিবর্তে এ, এম এর পরিবর্তে জেড, ই ইকুয়াল এস এ বাই এ জেড, সেটা ই এর সমানই থাকবে। এবং এই মানটা কত, হাফ, এই মানটা কত, হাফ। তার মানে এখান থেকে কি বলতে পারি, এস এ অনুপাত এ জেড ইকুয়াল 1:2। তার মানে এখানে মিডিলে পয়েন্টটাকে এ, অর্থাৎ এখানে এ বিন্দুটা, এখানে এ বিন্দু এস এবং জেড কে, এস ও জেড কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে কিনা, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অথবা বহির্বিভক্ত দিয়ে করলে একবারে বের হয়ে যেত। আমি হচ্ছে অন্তর্বিভক্ত দিয়ে করে দেখাচ্ছি, মানে সহজ হিসেবটা হবে আর কি। এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তাহলে আমি অনুপাত জানি, দুইটার স্থানাঙ্ক জানি, এবং ওপর আরেকটা স্থানাঙ্ক ইজিলি বের করতে পারি, পারি কিনা। ধরলাম জেড এর স্থানাঙ্ক কত, আলফা কমা বিটা, আলফা কমা বিটা আমি ধরে নিলাম। তাহলে এবার এ বিন্দু এস এবং জেড কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমার এ পয়েন্টের যে ভুজ, এখন এ পয়েন্টের যে ভুজ 3, সেটা কি আসবে 1:2, এস এ অনুপাত এ জেড 1:2, এস এ বড় 1:2, তাহলে 2 × -1, 2 × -1 প্লাস 1 × আলফা, এই 1 × জেড এর ভুজ। সবার আসলে মনে আছে জিনিসগুলা, না মনে থাকলে কিন্তু আবার রিভিশন দেওয়া লাগবে। আর ডিভাইডেড বাই অনুপাতের যোগফল কত, 1/2 এটা, সরি 1/2 আর কোটি কি আসবে, কোটি হচ্ছে, কোটি কত, কোটি কত 4 না, এটা হচ্ছে জেড এর, সরি এ এর কোটি, এ এ অন্তর্বিভক্তি কি করছে, এ করছে, তাহলে 4 ইকুয়াল 2 × -1, আর 1 × কত, বিটা, প্লাস 1 × কত, বিটা, ডিভাইডেড বাই 1+2। তাহলে দুটো ইকুয়েশন, এখান থেকে আলফা মান আসবে, এখান থেকে কি বিটার মানটা আসবে। তাহলে 3 আর কে 2 আর কে 3, 3 3 কে 9, 9 সাথে 2 যোগ করলে 11, তাহলে মানে আলফা আসবে হচ্ছে 11। আর এখানে 3 4 12, 12 দিয়ে কত হয় 14, বিটা আসবে 14, এখান থেকে বিটা আসবে কত, 14। অতএব আমার জেড বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম, 11,14, 11,14। মোটামুটি কিন্তু আমরা অনেক আগে গেছি, তাই না? এইবার আমি এস জানি, এ জানি, এদের মাধ্যমে, এদের সাহায্য নিয়ে অক্ষরেখার সমীকরণটা পাবো কিনা, অবশ্যই পাবো। অক্ষরেখার সমীকরণ বের করবো এবার। এবার কি, অক্ষরেখার সমীকরণ, দুই বিন্দুগামী অক্ষরেখার সমীকরণ। তাহলে x - x1, x+1 ডিভাইডেড বাই -1 - 3 ইকুয়াল y+1 ডিভাইডেড বাই -1 - 4। মানে এস এ বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতেছি, কারণ অক্ষরেখার উপর লম্ব যেটা, সেটাই আবার কি আমার নিয়ামক রেখা না, এবং জেড বিন্দুগামী, সেখান থেকে ইজিলি নিয়ামক রেখার সমীকরণটা বের করতে পারবো। তাহলে এটা হিসাব করি, আমি হিসাব করে দেখি কি আসে। -4, এদিকে -5 না, মাইনাস মাইনাস কাটা, তাহলে 5 দিয়ে গুণ করি, 5x প্লাস 5 ইকুয়াল 4y প্লাস 4। এখান থেকে হিসাব করলে আসবে হচ্ছে 5x মাইনাস 4y ইকুয়াল -1, এটুকুই থাক, সমস্যা নেই। তাহলে আমি কিন্তু অক্ষরেখা বের করে ফেললাম, ঠিক ঠিক কিনা। এবার অক্ষরেখা যদি বের করছি, তাহলে আমি নিয়ামক রেখা বের করতে পারবো। এবার দেখি নিয়ামক রেখা, নিয়ামক রেখা, নিয়ামক রেখা কি হবে, এটার উপর লম্ব এবং জেড বিন্দুগামী, জেড
বিন্দুগামী, একবারে করব, একবারে করে ফেলবো এটা। এর উপর লম্ব, তাহলে চেঞ্জ হবে 4x প্লাস 5y, সবগুলা চেঞ্জ এবং y সামনে চিহ্ন পাল্টাই দিব, ইকুয়াল 4 ইন্টু কোন বিন্দুগামী, জেড বিন্দুগামী, জেড এ ভুজ কত 11, 4 ইন্টু 11 প্লাস 5 ইন্টু 14। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 4x, মানে কে না ধরে করতেছি আর কি, 5y ইকুয়াল 4 11 44, 5 14 কত হয় 70 না, তাহলে 70 আর কত 44 থাকবে কত 114, তাহলে ইকুয়াল কত 114। এটা এই পাশে নিয়ে আসি, ভালো লাগবে দেখতে, -114 ইকুয়াল 0। এটা আমার নিয়ামক রেখা পাইলাম, আমি কিন্তু সবকিছু জানি, উপকেন্দ্র জানি, তারপরে নিয়ামক রেখা জানি, ইও জানি, হাফ এবং -1 -2 না। এবার এস জানি আমি -1, -1, ই জানি আমি কত হাফ, পি ধরে নিব x, y, উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু। বাকি কাজ তো সবার মানে পারা উচিত। কি যে এখন অঙ্ক কিন্তু অনেক বড়, ইকুয়াল এসপি বা পিএম, কোনোদিন এত বড় অঙ্ক দিবে না, দিলেও মানে অর্ধেক হয়তো বা ক্ষতে দিবে, অর্ধেক হয়তো বা গতে দিবে, এরকম ভাবে দিতে পারে। তাহলে এখান থেকে এসপি ইকুয়াল কত পিএম, তাহলে ই ইন্টু পিএম না, ই ইন্টু কি পিএম। তাহলে এসপি কি আসবে, স্কোয়ার রুট এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 স্কোয়ার ইকুয়াল ই কত হাফ, আর পিএমটা কত 4x প্লাস 5y মাইনাস 114 ডিভাইডেড বাই রুট 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এই হিসাবটাই অনেক বড় হবে, আমি এটা করে দেখাবো না, এখানে এত বড় হিসাব করবো না, আমার এখানে উত্তরটা লেখা আছে, আমি উত্তর রেখে দিচ্ছি ডিরেক্ট। তাহলে উত্তরটা আসবে হচ্ছে, মানে হিসাবটা নিজের কাজ, হোমওয়ার্ক বাড়িতে ভাবে চিন্তা করা। আর এই উত্তর বের করতে কিন্তু মানে হিসাবটা ভুল হতে পারে, 148x স্কোয়ার প্লাস 139y স্কোয়ার মাইনাস 40xy প্লাস 1240x প্লাস 1400, এটা হচ্ছে বইতে ভুল দেওয়া আছে, মানে কনস্ট্যান্টের মানটা ভুল দেওয়া আছে কি, -1268, তাও হচ্ছে নিজে একটু করে দেখো তো মানে হয় কিনা এটা। এটা হচ্ছে আমার উপবৃত্তের ইকুয়েশনটা। আচ্ছা আমরা আসি 8 নাম্বার ম্যাথে, খুবই ইজি ম্যাথ, এই টাইপের ম্যাথ আগে করে আসছে, যে কি বলছে উপবৃত্তের অক্ষ দুইটিকে, উপবৃত্তের অক্ষ দুইটি কেন স্থানাঙ্ক হইতো, এখানে মনে হয় মানে তুলতে ভুল করছি কিনা, না কপি পেস্ট করতে ভুল করছি কি জানি, যাচ্ছে স্থানাঙ্কের অক্ষ দুইটিকে এক্স এবং ওয়াই অক্ষ ধরে, না ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে, সরি সরি ঠিকই আছে, মানে উপবৃত্তে যে দুটো অক্ষ থাকে না, এই যে অক্ষ দুইটা, সেটাকে একটাকে ধরতে হবে এক্স অক্ষ, একটাকে মানে ধরতে হবে ওয়াই অক্ষ আর কি, এই আর কি, এটাই বলছে, স্থানাঙ্ক না, ঠিকই আছে। তো এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে এত এবং এত বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। খুবই সিম্পল একটা ম্যাথ, ধরি উপবৃত্তের সমীকরণটা কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এই উপবৃত্তটা যেহেতু এত এবং এত বিন্দুগামী, তার মানে অবশ্যই এই বিন্দুদ্বয় দ্বারা এটা কি হবে, সিদ্ধ হবে না, মান বসাই দিই। প্রথমে 1, √6 বসাই, তাহলে 1 বাই এ স্কোয়ার প্লাস 6 বাই বি স্কোয়ার ইকুয়াল 1, আর এই পাশে 0 বসাই, তাহলে 3 3 9 এ স্কোয়ার প্লাস 0 বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে এ স্কোয়ার কি আসবে, 9 আসবে, এটা তো শূন্য হয়ে গেল, তার মানে এখান থেকে এর মানটা আসবে শুধুমাত্র 3, 9ই থাকে, এরকমই থাকে, সমস্যা নেই। এই এ স্কোয়ার মানটা এই সমীকরণে বসাই দিই, তাহলে 1/9 প্লাস 6 বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে 1 এর থেকে 1/9 বিয়োগ করবো না, দেখি করে দেখি, 1 - 1/9, 6 কে আবার এটা দিয়ে ভাগ করবো, যেটা আসবে সে বি স্কোয়ারে মান আসবে, তাহলে এখান থেকে বি স্কোয়ারে মানটা আসতেছে হচ্ছে 27/4। কি বের করতে বলছে, উপবৃত্তের সমীকরণ না, তাহলে অতএব সমীকরণটা কি আসবে দেখি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার মান কত 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কত 27/4 ইকুয়াল কত 1। এটুকু লিখে দিলেও হবে, অথবা আরেকটু সুন্দর করে সাদা লিখলে এক্স স্কোয়ার বাই 9 প্লাস 4y স্কোয়ার বাই 27 ইকুয়াল কত 1। এই হচ্ছে আমার উপবৃত্তের ইকুয়েশন। এবার আসে আমরা বি নাম্বার ম্যাথে, ঠিক সেম আগের মতোই, কি বলছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরতে হবে উপবৃত্তের অক্ষ দুইটাকে এবং এত বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, মানে আমি একটা ইকুয়েশন ধরবো এবং বিন্দু ধরে বসাই দেবো, দিয়ে দুইটা ইকুয়েশন আসবে, সলভ করলে এ এবং বি এর মান চলে আসবে, একদম সিম্পল কাহিনী। তাহলে ধরি উপবৃত্তের সমীকরণটা আর কি, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। 1 নাম্বার দিতে পারি এটা, তো 1 নং যে উপবৃত্তটা সেটা এত এবং এত বিন্দুগামী, তার মানে অবশ্যই ওদের দ্বারা কি হবে, এটা সিদ্ধ হবে না, মানটা বসাই দিই, 2 4 বসাই, 2 2 4 বাই এ স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার 4 4 16 বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। এটা নাম দিয়ে হচ্ছে 2 নাম্বার। আর আরেকটা বসাই 5, √2 বসাই, তাহলে 5 5 25 বাই এ স্কোয়ার
প্লাস রুট টুকে বর্গ করলে 2/b² ইকুয়াল কত 1। তো এটা সমাধান করতে কেমনে বলছিলাম যে কোনো একটা রাশি একই রকম বানাবো, কিছু একটা গুণ করে একই রকম বানাবো, তারপর বিয়োগ করে দেবো, বিয়োগ করলে খুব সহজেই হয়ে যাবে এটা। তাহলে এই লাইনটাকে এক কাজ করি, 16 মতো বানাই। তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে না? 8 দিয়ে গুণ করি, তাহলে 8×25 কত হয়? 4×25 100, 8×25 200, 200/a² প্লাস 8×2 = 16/b² ইকুয়াল কত 8। এটা নাম দেওয়া হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে এবার 3 নাম্বার থেকে 2 নাম্বারটা বিয়োগ করে দিই। তাহলে 3 বিয়োগ কি করতেছি? 2 করতেছি, ঠিক আছে। তাহলে কি থাকবে? 200/a²। এটা তো কাটা যাবে, -4/a² ইকুয়াল 8/-1 থাকবে। তাহলে এখানে 200 থেকে 4 বাদ 196/a² থাকে, 196/a² ইকুয়াল 7। তাহলে এখান থেকে হিসাব করলে a² মানটা আসবে হচ্ছে 196/7 না, 28 থাকতেছে, 28। তাহলে এবারে এর মানটা যে কোনো একটা বসাই, যেমন 2 নঙে বসাতে পারি আমি, এই 2 নঙে এর মানটা বসাই, a² মানটা বসাই আর কি। 4/28 প্লাস 16/b² ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করে b² মানটা বের করে আনি। তো b² আসতেছে হচ্ছে 56/3। এখন a² পাইছি, b² পাইছি, সবগুলো কি করব? 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিব, মানগুলো বসাই। অতএব উত্তরটা কি আসবে? x² কত 28 প্লাস b² নিচে 56/3, 3টা উপরে যাবে, তাহলে এখানে 3y² না, তাহলে 3y²/56 ইকুয়াল কত 1। এই হচ্ছে আমার উপবৃত্তের ইকুয়েশন। এবার আসি আমরা 8-এর লাস্ট ম্যাথ। সি নাম্বারটা কি বলছে যে আগের মতোই একটা উপবৃত্তের ইকুয়েশন বের করতে বলছে, এবং যা 0,2√2 ও -3,0 বিন্দুগামী হয়। দেখি শুরু করি। তাহলে প্রথম ধরে নেব ইকুয়েশনটা কত, ধরি x² প্লাস y² ইকুয়াল কত 1। এখন এই যেহেতু এই বিন্দুগুলোতে অতিক্রম করে, তাহলে বিন্দুগুলো বসাই দিই এখানটাই। প্রথমে 0,2√2 বসাই, তাহলে 0/2/a² প্লাস y এর জায়গায় 2√2 বসবে না, 2√2 কি থাকবে? 8 থাকবে, 8/b² ইকুয়াল 1। এখান থেকে সিম্পলি হিসাব করলে b² মানটা 8 আসবে। আরেকটা কি -3,0, এটা বসাই একবার। তাহলে -3/² ডিভাইডেড বাই a² প্লাস 0/2/b² পুরোটা 0। তাহলে এখান থেকে a² মানটা আসবে হচ্ছে 3×9। তাহলে মানগুলো 1 নঙে বসাই দিই। তাহলে অতএব উত্তরটা কি থাকবে? x²/9 y²/8 ইকুয়াল কত 1। এই হচ্ছে আমার কি অ্যান্সার। তাহলে আজকে ভিডিও হচ্ছে এই পর্যন্তই, মোটামুটি এই করাই। সামনের দিন আমরা হচ্ছে আবার 9 থেকে শুরু করবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।